আল্লাহর নবী বর্ণনা করেন এই পৃথিবীর জমিনে যে মানুষটা কোরআন শুদ্ধ করে পড়বে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মরার পর জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, যাও বান্দা যাও, জাহান্নামের কাতারের মধ্যে এমন ব্যক্তি তোমার বংশের ভিতরে থেকে দাঁড়িয়ে আছে যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা জাহান্নামের কাতারের মধ্যে চলে যাবে। যাওয়ার পর লক্ষ্য করে দেখবেন, আহারে এখানে আমার ভাই রয়েছে, বাবা রয়েছে, এরপর এখানে মা রয়েছে, এখানে ফুফু রয়েছে, এইখানে আপনজন অনেকেই রয়েছে, দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে। আল্লাহর বান্দা বাঁচতে বাঁচতে দেখবে কোরআনকে মহব্বত করেছে, মাদ্রাসাকে মহব্বত করেছে, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেছে। এমন ব্যক্তিটাও জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে। ওই মাদ্রাসার ছাত্র ওই ব্যক্তিগুলি সহ সবগুলিকে আল্লাহর সিংহাসনের সামনে উপস্থিত করাবে। আল্লাহ বলবে, বান্দা 10 জন নিয়ে জান্নাতে যাবা, কিন্তু এতগুলো নিয়ে আসছো কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা সবাই তো আমার আপনজন। এই ব্যক্তি কোরআনকে ভালোবেসেছে, মহব্বত করেছে, এই ব্যক্তি কোরআনের প্রতিষ্ঠানকে জীবনের এসে মহব্বত করেছে, তার বাড়িতে লজিং ছিলাম, তিনি এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, এরা তো আপনজন, কারে বাদ দিয়ে আর কারে নেই, এই জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তোমার ভিতরে যদি এত মায়া, যাও তোমার কোরআনের খাতিরে যাদের নিয়ে এসেছো সবগুলিকে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আর এক হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যে তার সন্তানাদিদেরকে কোরআনে কারীম শিক্ষা দিল, শিক্ষা শুদ্ধ করে কোরআন শিখাইল, আমার ভাইরা আমি বলবো না যে শুধু আপনি হাফেজ বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, এই কথা আমার নয়। আমার কথা হলো একটা সন্তানকে সহি শুদ্ধ করে কোরআনে কারীম শিক্ষা দিয়ে দেন, অন্তত কিছু মাসলা মাসাইল শিক্ষা হয়ে যাক, তারপরে ছেলেটাকে আপনি স্কুলে দেন। এরপর যদি আপনি যদি অন্য কোনো মাদ্রাসায় দেন, স্কুলেও যদি দেন, জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হয়ে যায়, কোরআনটা শুদ্ধ করে জানা থাকলো, মাসলা মাসাইল জানা থাকলো, আমার ভাইরা এই কোরআনের উপরে যদি সেই সন্তানটা আমল করে, আল্লাহর নবী বর্ণনা করেছেন ওই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের দিন নূরের তাজ পরায় দিয়ে হাসরে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام.
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তিতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কার ইশারায় ফোটে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি, এগুলি কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবী অঙ্গেতে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। সবই প্রভু করুণার দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। ঝংকার দিয়ে কালিমা পড়ুন লা ইলাহা। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বড় প্রোগ্রামের মাইক আরো ভালো হওয়ার দরকার ছিল বাবু। তো যাই হোক, সবাই চেষ্টা করে ভালোর জন্য, এর ভিতরে কিছু ত্রুটি না থেকেই যায় অনেক সময়। আলহামদুলিল্লাহ, আমবাড়িয়া দারুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মহতরম মুআজ্জিজ মুকাররম জনাব সভাপতি হাফেজ হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব, মোহতামিম উপজেলা শিশু সনদ হাফিজে মাদ্রাসা দক্ষিণ দরিয়াবাদ ইসলামপুর ও সহসভাপতি বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ আমজাদ হোসেন সাহেব, আমবাড়িয়া মেলান্ধ জামালপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ খালিকুজ্জামান জুবুরি মিয়া, চেয়ারম্যান 1 নং ডোরমোট ইউনিয়ন পরিষদ। সভার মধ্যমণি জনাব একে এম বদিউজ্জামান খান বাদল, সাবেক চেয়ারম্যান 1 নং ডোরমোট ইউনিয়ন পরিষদ ও CFNF ঢাকা। বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চান, সহসভাপতি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখা। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশ্বের মানচিত্রে এক ঐতিহাসিক ঘটনা, নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়া রাজিয়া সুলতানা চৌধুরী খোদার কুদরতে পুরুষে রূপান্তরিত হয়ে বর্তমান তিন সন্তানের জনক আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ঘণ্টাখানিকের ভিতরে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। এছাড়া উপস্থিত আছেন হাজরাত উলামা ইকরাম, বাবার বয়সী মুরব্বানা আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও ভগ্নীরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্ববিধ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানে, যে মহান মনিব আমাদেরকে কোরআনে কারীমের একটি মাহফিল বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। এর জন্য প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করে দুরূদ ও সালাম পাঠ করছি আমেনা নঈন মনি মরুরুদুলাল, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামান নবীন ইমামুল মুরসালিন। আমরা সবাই পাঠ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি দিনই পরিবেশে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরও একবার বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা, এটা যেহেতু সমসাময়িক বিশ্বের ভিতরে মুসলমানদের জন্য একটা দুর্দিন, এজন্য সেই প্যালেস্তাইনের মুসলমানদেরকে নিয়ে সব জায়গায় দুই একটা কথা বলি। আজও বলতে চাই, যে সময় আমরা সুন্দর পরিবেশে কোরআনে কারীমের মাহফিল শুনতে পারি, সেই সময় প্যালেস্তাইনের মুসলমানদের মাঝে চলছে শুধু কান্নার আওয়াজ আর ক্ষুধার্তদের চিৎকার, বাতিহীন, বিদ্যুৎহীন, পানিহীন জীবন যাপন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সেই মুহূর্তে আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের জন্য কবুল করে নিয়ে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য শুকরিয়া। আমরা লম্বা বক্তৃতা দেব না, সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে আসলে লাভ না ক্ষতি? লাভটা কি পরিমাণ? রসুল বর্ণনা করেন এক হাদিসে, কোনো মানুষ যখন ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, প্রথম পাটা তুলেছেন, এখনো দ্বিতীয় পাটা উঠায় নাই, আল্লাহ ওই বান্দাবান্দির উপর রাজি খুশি হইয়া জীবনের সব সগীরা গোনাগুলি মাফ করে দেন। সগীরা গোনা বলতে কি? ছোট গোনা। সগীরা গোনা বলতে কি? ছোট গোনা। এবার বড় যে গোনাগুলি, কবিরা গোনাগুলি, এই গোনাগুলি তার মাপ হবে কখন? মাহফিল শেষ পর্যন্ত শুনে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত অনুশোচনা হয়ে যখন বান্দা তওবা করে এখান থেকে চলে যাবে দোয়া করে, আল্লাহ তখন তার জীবনের কবিরা গোনাগুলো মাফ করে দিবে। আমরা কিছু মানুষ আছি, কিয়ামত পর্যন্ত যদি এভাবে ওয়াজ মাহফিলে আসি, জীবনের কবিরা গোনা মাফ হবে না। কেন হবে না জানেন? আসি, কিছু সব পাই, সগীরা গোনাগুলি হয়তো বা মাফ হয়, কি আসার পর রাস্তা ঘাটে, চায়ের দোকানে, টি স্টলে, ওখানে এখানে আড্ডা দিয়ে কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা করি, অনুধাবনও করার চেষ্টা করি না, করানো শুনি না। কথা বলেন না কেন ভাই? এজন্য আমরা যেন খুব ধীরে সাস্তে কিছু কথা শুনতে পারি, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেন, লম্বা বক্তৃতা নয়। যেহেতু আমি বলেছি আজ সংক্ষিপ্ত বক্তৃতা দেব এবং সংক্ষিপ্ত আপনার আলোচনা শুনতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, হাবিব, প্রিয় নবী, আপনি আমার রবের পক্ষ থেকে যে বাণীগুলি আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যেটা নাজেল করা হয়েছে, তা আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আমি রবের পক্ষ থেকে যে বাণী আপনার কাছে নাজেল করেছি তা আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। মনে রাখেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি কোরআনের হক কথাগুলি, সঠিক কথাগুলি, কোরআনের দাওয়াতগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে মনে করবেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, এই কোরআনের সঠিক কথাগুলি, হক কথাগুলি পৌঁছায় দিতে গিয়ে আপনার উপরে নির্যাতন, নিপীড়ন আসতেই পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, বোঝা গেল এই কোরআনে কারীমের হক কথাগুলি মানুষের মাঝে পৌঁছে দিতে গেলে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
ঠিক আজও কোরআনের হক কথাগুলি যারা বলতে যায়, কোরআনের হক কথাগুলি যারা বলে, তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরারে আমার, এই কোরআনের হক কথাগুলি অবশ্যই বলতে হবে, কোরআনের সঠিক কথাগুলি মানুষের মাঝে তুলে ধরতে হবে। কারণ হচ্ছে এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে নির্দেশ এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বহু জায়গায় হক কথা বলতে গেলে আগেই বলে, হুজুর এ সমস্ত কথার দিকে যেন না, কারণ আমাদের উপর নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। আবার কেউ কেউ বলে আমাদের উপর নির্দেশ আছে আপনাকে বলার জন্য, আপনি কোনো প্রকার এই মানে চড়া কোনো কথা প্রকার বলবেন না। আমার ভাইরা, আমিও বলি আমাদের উপর থেকে নির্দেশ এসেছে হক কথাগুলি বলার। ঠিক কিনা বলেন? হক কথাগুলি বলার জন্য কে নির্দেশ দিয়েছেন? সবার উপরে যিনি আছেন তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং হক কথাগুলি বলতেই হবে। ঠিক কিনা বলেন? আজকে আমার ভাইরা, তামাম পৃথিবীর মুসলমান 200 কোটি মুসলমান, 57টি সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্র থাকার পরও প্যালেস্তাইনের হাজার হাজার মুসলমানগুলিকে শহীদ করে দেওয়া হচ্ছে। আর নাকে তেল লাগায়া মুসলিম শাসকরা ঘুমাচ্ছে। এই শাসকের বিরুদ্ধে কথা বলার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? 200 কোটি মুসলমান থাকার পরও আজকে কেন মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হবে? তাও আবার কতগুলির কাছে? মাত্র 80 লক্ষ ইহুদির কাছে। কত লক্ষ ইহুদি? 80 লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলমান আজ নির্যাতিত নিষ্পেষিত পদদলিত। ভাই কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বলি, আল্লাহ এই সমস্ত শাসক যারা আজকে হাতে গোনা 2-4টা মুসলিম শাসক ব্যতীত বাকি সব আজকে ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের এসে 5-6টা গোলামে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সমস্ত শাসক দ্বারা মুসলমানদের তেমন কোনো কল্যাণ হবে না। আল্লাহ তুমি আবারও তারিক বিন জিয়াদের মতো একজন ব্যক্তি পাঠিয়ে দাও। আবারও সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন ব্যক্তি পাঠিয়ে দাও। আবারও তুমি সেই বিশ্বজয়ী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের মতো একজন ব্যক্তি পাঠিয়ে দাও। আবারও তুমি বীর হামজার মতো একজন ব্যক্তি পাঠিয়ে দাও। আবারও তুমি মাহমুদুল হাসান, সেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান ব্যক্তির মতো একজন লোক পাঠিয়ে দাও। আবারও তুমি মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মতো একজন সিপাহে সালা পাঠিয়ে দাও, যে সিপাহে চালাগুলি আসে সব সারা পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনকে একবারে ধূলিসাৎ করে কালিমার পতাকা, কালিমার ঝান্ডা উঁচু করবে। আল্লাহ তুমি একজন সিপাহে সালা পাঠিয়ে দাও, বলো না আমিন। সম্মানিত ভাইরা, এই কথাগুলি বললেও যদি কেউ মনে করে রাজনৈতিক, তাতে আমার কোনো আফসোস নেই, কোনো ভয় নাই এবং কোনো টেনশন নাই। এই কথাগুলি কখনো রাজনৈতিক কথা নয়। এই কথাগুলি হচ্ছে কোরআনে কারীমের কথা। এই কথাগুলি হচ্ছে মুসলমানদের কল্যাণের কথা। ভাই কথা বলেন না কেন? আমরা আজকে তো অনেক ওয়াজ শুনি, তুলতুলা সুলসুলা, অর্থাৎ এমন ওয়াজ করব যে ওয়াজ করলে জীবনে কোথাও থেকে সামান্যতম কোনো বাধা আসতে পারে না, এরকম নরম ওয়াজ করার পক্ষে মাসুদুর রহমান সিদ্দিকী না। হ্যাঁ, নরম ওয়াজও তিনি করেন, গরম ওয়াজও তিনি করেন। আজকে মুসলমানদের ইমান জাগনের জন্য আজকে দুটো কথা বলে দিয়ে যাই। মুসলমানেরা, আপনার ইতিহাস আপনি খুঁজে দেখুন, ইতিহাসের সবুজ শ্যামল পাতাগুলি আপনি খুঁজে দেখুন, মুসলমানরা কি করেছে। আমার ভাইরা, আজকে তো মৌলবীদের দাম দেওয়া হয় না, আজকে তো আলেমদেরকে তেমন মূল্যায়ন করা হয় না। কিন্তু আমি পরিষ্কার করে বলে দেই, যেদিন ভারতবর্ষের ভিতরে আমার ভাইরা শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়েছিলেন, ভারত হচ্ছে শত্রু কবলিত এলাকা, অর্থাৎ তিনি বলেছেন দারুল হারব। এই ভারতবর্ষকে শত্রুদের হাত থেকে রক্ষা করা লাগবে। মাহমুদুল হাসান সাইকুল সেই আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওনার ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছিলেন। শুধুই কি তাই, সর্বদলীয় মানুষগুলি তার ডাকে সাড়া দিয়ে ইংরেজদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। আর যার কারণে 200 বছর পর্যন্ত এই যে ইংরেজরা গোটা ভারতবর্ষকে শাসন করেছিল, শাসন বলতে শোষণ করেছিল, সেই ইংরেজরা পালাতে বাধ্য হয়েছে ওই উলামায়ে কেরামের সর্বস্ব ত্যাগের বিনিময়। ঠিক কিনা বলেন?
তার ফতোয়াটাকে দাবানলের মতো গোটা পৃথিবীতে ভারতবর্ষের ভিতরে ছড়িয়ে পড়লেন। এক পর্যায়ে আমার ভাইরা তার এই ফতোয়া নিয়ে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। আমার ভাইরা বহু আন্দোলন হয়েছে, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, এরপর আন্দোলন হয়েছে রেশমি রুমাল আন্দোলন, এরপর বহু মাল্টাদ্বীপে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন থেকে শুরু করে নিয়ে অসংখ্য আন্দোলন হয়েছিল ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য। আর সেই ইংরেজদের বিতাড়িত করার পরেই দেশ ভাগ হয়ে গেল। তারপর আমরা পেলাম একটা মাত্র প্রদেশ, পশ্চিম পাকিস্তান থেকে একটা প্রদেশ পেলাম, যেটা হচ্ছে এই বাংলার জমিন। আর সেই বাংলার জমিনের উপরও দেখা গেছে যে এই প্রদেশের উপর করল তারা অবিচার। তারা যে দামে লবণ খায়, মানে চিনি খায়, সেই দামে আমাদেরকে লবণ খেতে হয়েছে। তারা উচ্চ পদস্থ কর্মকর্তা চাকরিজীবী হয়েছে। এই মহাদেশের ভিতরে, এই প্রদেশের ভিতরে সেটা হয় নাই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সেই পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে এক পর্যায়ে আসলো যুদ্ধ। আর সেই 30 লক্ষ শাহাদাতের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশ। আমি বলবো, যদি আলেমদের মাধ্যমে ইংরেজরা হটে না যাইতো তাহলে দেশও ভাগ হইতো না, বাংলার জমিনের মুখও আমরা দেখতে পেতাম না। কথা বুঝাতে পারলাম? তাহলে এখানে অবদান আলেমদের আছে না নাই? কি পরিমাণ অবদান আছে সেই ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। সম্মানিত ভাইরা, এটা আমরা জানি না অনেকেই। দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত শুধু রাস্তা, অনেক দূরে রাস্তা, প্রশস্ত রাস্তা। এই রাস্তার ধারে ধারে ছিল অসংখ্য গাছপালা, বৃক্ষলতা। প্রত্যেকটি বৃক্ষের ডালে ডালে 10 জন 20 জন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে রেখেছিল ইংরেজরা। শুধুই কি তাই আমার ভাইরা, সেই দিল্লির শাহী জামে মসজিদের পিছনে চাঁদনি বাজার শাহী জামে মসজিদের সামনে উন্মুক্ত ফাঁসির মঞ্চ তৈরি করে প্রত্যেক দিন 10 জন 20 জন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। সাধারণ মুসলমানদেরকে ফাঁসি দিয়েছিল সেই ইংরেজরা। শুধুই কি তাই, দিল্লির জামে মসজিদের পিছনে আমার ভাইরা তারা অগ্নিকণ্ঠ খনন করে প্রত্যেক দিন 30 থেকে 40 জন আলেমদেরকে সকালবেলা ধরে নিয়ে এসে উলঙ্গ বিবস্ত্র করে আগুনে পুড়ে হত্যা করত। সন্ধ্যা হয়ে গেলে 40 জন আলেম নিয়ে এসে আগুনে পুড়ে হত্যা করে দিত। শুধুই কি তাই, মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। এইভাবে নির্যাতন নিপীড়নের যখন মাত্রা বাড়তেই থাকলো, দেওবন্দ মাদ্রাসারি উলামায়ে দেওবন্দের এক ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দ এই ইংরেজ হটাও আন্দোলনের এক পর্যায়ে নেতৃত্ব দেওয়া শুরু করে দিলেন। মাহমুদকে ইংরেজরা বন্দী করলেন, জেলখানায় রাখলেন। সকালবেলা 40টি করে চাবুকের আঘাত, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত। মাহমুদকে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দেওয়া হলো। আমার ভাইরা, মাহমুদের শরীরে এমন একটা সময় এসে গেল, লোহা গরম করে সামনে এবং পিছনে লোহা ধরে চাপ দেয়, আর গোটা শরীর থেকে তাজা গোশতগুলি খসে খসে পড়ে যায়। ইংরেজরা হাসে, উল্লাস করে, হাতে তালি দেয় আর বলে, মাহমুদ আজকে ফতোয়া দিয়ে দাও, ইংরেজদের অনুকরণ করা যাবে, এমন অর্থ আমি যত দিয়ে তোমারে ফিরিয়ে দেব, তামাম জিন্দিগি তুমি বসে খাবা, সে অর্থ ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ বলেছিলেন সেই সময়ের ভিতরে পরিষ্কার করে, তিনি একটা কথা বলেছিলেন, আয় কুত্তে কো বাচ্চে, আয় কুত্তে কো বাচ্চে, ইংরেজ তুম জানতে হো মাই কর হো, মাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস হো, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কর হো, মাই বিশ্বজয়ী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ কা ওয়ারিস হো, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস হো, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का सहाबी सल्लल्लाहु अलैहि वसल्लम का वारिस हो, मेरी जान खुदा की राह में देने के लिए मैं तैयार हूं, लेकिन तुम्हारे बात को गवाही नहीं देता हूं। আমার ভাইরা তিনি বলেছিলেন, হে কুত্তার বাচ্চা ইংরেজরা, তুমি জানো আমি কে? আমি হলাম খাব্বাবের উত্তরসূরি, আমি হলাম হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমি বেলালের উত্তরসূরি, আমি হলাম বীর হামজার উত্তরসূরি। আমার জান আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে প্রস্তুত, কিন্তু তোমাদের কথায় ফতোয়া দিতে রাজি না, রাজি না, রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু হয়েছে জেলখানায়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। জোরে বলেন, মাথা নত করে।
নেই। শেষ পর্যন্ত তাকে যখন গোসল করানো হয়, গোসলের সময় দেখা গিয়েছে তার শরীরের মধ্যে কোনো প্রকার গোস্ত নাই, পুরা হাড় বেরিয়ে আছে, শুধুমাত্র লোহা গরম করে করে চাপ দেওয়ার কারণ। আহা আহা, তবুও কি বাতিলের কাছে মাথা নত করেছেন? এ ভাই জোরে বলেন। সুতরাং উলামায়ে দেওবন্দ ওই পথে হেঁটেছেন, আজও উলামায়ে কেরাম জীবন দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন হক কিছু কথা অল্প সময় বের করে দেয়, বলুন আমিন। এই জান্নাতের বাগানে অন্য ভাইরা বসুক, আপনারা চান কি চান না? এ ভাই জোরে বলেন, চান কি চান না? যদি চান তাহলে মেহেরবানি করে অন্য ভাইদেরকে একটু বসার জন্য একটু চাপ দেয়া যায় না? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন কিয়ামতের ময়দানে মানুষের কর্মের ক্ষেত্রে সাক্ষী দিবে। এতক্ষণ তো একটা সাক্ষী বানায় রেখেছেন, আর একটা সাক্ষী বানার জন্য একটু সামনে গিয়ে আসেন তো ভাই, একটু জিকিরের সাথে লা ইলাহা। সবাই একটু চাপ দেন, একটু চাপ দেন, আর বাকি ভাইরা বসেন দাঁড়িয়ে না থেকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কারেন্ট 12টার সময় ওনাকে নিয়ে আসবেন এখানে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন, হাবিব আপনি ভয় করবেন না, মানুষের মাঝে হক কথাগুলির দাওয়াত দিবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতির থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, কেউ বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের, আমার ভাইরা, নবুয়তের মাত্র 1 বছর 5 মাস অতিবাহিত করেছে, অর্থাৎ 1.5 বছর অতিবাহিত করেছেন। কেউ বলেছেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র নবুয়তের 6 মাস 1 দিন অতিবাহিত করেছেন। আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে আয়াতে কারিমা খানা নাযিল হয়ে গেলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চিন্তা করলেন, না না, এতদিন গোপনে দাওয়াত দেয়া হয়েছিল নিজস্ব লোকগুলির পিছনে, পরিচিত লোকগুলির পিছনে, অন্য কোথাও দাওয়াত দেওয়া হয় নাই। আল্লাহ যেহেতু নির্দেশ দিয়ে দিয়েছেন, এখন থেকে দাওয়াত চলবে প্রকাশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় থেকে নামার পর আমার ভাইরা, আল্লাহর নবী রওনা করেছেন সেই তায়েফের জমিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী তায়েফের জমিনে যখন দাওয়াত দেওয়ার জন্য যাবেন, তিনি যখন তায়েফের শহরে ঢুকবেন, তার পূর্ব মুহূর্তে দেখে পাহাড়ের উপরে 3 জন ব্যক্তি বসে বসে মদ পান করতেছে। এই 3 জন ব্যক্তি হলো 3 জনই সর্দার নেতা টাইপের। একজনের নাম হলো সাদ ইবনে আব্দে ইয়ালিদ, মাসুদ সাদ ইবনে আব্দে ইয়ালিদ, মাসুদ সাদ ইবনে সাদ এবং আব্দে ইয়ালিদ নামে 3 জন ব্যক্তি। আমার ভাইরা, মাসুদ, সাদ আর আব্দে ইয়ালিদ নামে 3 জন ব্যক্তি পাহাড়ের উপর মদ্যপান করতেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে ডাক দিয়ে উঠলেন। ওঠার পর ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি তোমাদের কাছে এসেছি কোরআনে কারীমের দাওয়াত নিয়ে। তোমরা যদি লা তুজ্জাত মানত মা কালী মহাদেব ব্রণ বিষ্ণু সরস্বতী প্রদেবী 33 কোটি দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নাও, এই মুহূর্তে যদি কালিমা পড়ে নাও, এই মুহূর্তে যদি ইসলামের ছায়া তলে চলে আসো, আমার আল্লাহ রব্বুল
রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহগুলি তোমার মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর ডাক দেওয়ার পরও, এত সুন্দর কালিমার দাওয়াত দেওয়ার পরে লোক তিনজন ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমার কথা শুনেছি, তুমি নাকি নতুন ধর্মের মানুষের দাওয়াত দাও, আবার নবুয়তের দাবিও তুমি করো। বেটা, যদি পাহাড় থেকে এক্ষণে না নামো তাহলে তোমার উপর আসবে নির্যাতন, নিপীড়ন। আমার ভাইরা, আল্লাহর নবী তখনও নামেন না, তাদেরকে সুন্দর করে কালিমার কথাগুলি বুঝাতেছিলেন। কিন্তু আমার ভাইরা, এই তিনজন নেতা সাদ, মাসুদ আর আবদে আলী নামে তিনজন সর্দার আল্লাহর নবীর উপর প্রচন্ড আঘাতের পর আঘাত শুরু করে দিলেন। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী প্রচন্ড পিপাসিত হয়ে গেলেন। নবীজির সঙ্গে একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী। শেষ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাহাড় থেকে নিচের দিকে নিয়ে আসলেন। আমার ভাইরা, সামনে একটু আগানোর পর একটা আঙ্গুরের বাগানের মধ্যে বিশ্ব নবীজি বসে পড়লেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, প্রচন্ড ভাবে আমি মায়ের খাওয়ার পর, রক্ত ঝরার পর পিপাসা অনুভব করতেছি, গলা শুকিয়ে গিয়েছে, জুতার ভিতরে পর্যন্ত রক্ত জমাট হয়ে গেছে। সাহাবী, দেরি করো না, কোথাও থেকে যদি সম্ভব হয় এক গ্লাস পানি কি আমার জন্য ম্যানেজ করতে পারবে, একটু নিয়ে আসতে পারবা? আমাকে এক গ্লাস পানি কি পান করাতে পারবা? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলার সাথে সাথে সাহাবী বলেন, নবীজি আমার 14 গোষ্ঠী আপনার উপর কোরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এক গ্লাস পানির জন্য আমি চেষ্টা করব। নবীর কাছ থেকে বিদায় নিয়ে ওই সাহাবী চলে গেলেন পাহাড়ের উপরে। ওই তিন নেতাকে ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, একটু আগে যে লোকটাকে তোমরা মারলা, ওই লোকটা সাধারণ কোনো মানুষ না, ওই লোকটা সাধারণ কোনো মানুষ না, ওই লোকটা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পর 4 মাস মতান্তরে 6 বছর 4 বছর মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে মাকে হারিয়েছেন, 8 কিংবা 10 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। এতিম একজন বালক ছিল, সে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা মেরেছ। লোকটা প্রচন্ড পিপাসিত, মেহেরবানি করে এক গ্লাস পানি যদি দিতা, আমি ওনাকে এক গ্লাস পানি পান করাতাম। আল্লাহর রাস্তে এক গ্লাস পানি চাই। তিন নেতায় ডাক দিয়ে বলে, বেটা, এখান থেকে তুমি ভাগবা কিনা? নবীর সাহাবী রে, যদি না ভাগো তোমাকেও সেই পরিণতি ভোগ করা লাগবে। নবীকে যেভাবে মেরেছি তোমাকেও সেইভাবে মারব। আমার ভাইরা, নবীর সাহাবী দাঁড়িয়ে থাকেন, কিন্তু তারা কোনো ক্রমে পানি দিল না। এক পর্যায়ে মারার উদ্যত যখন তৈরি হয়ে গেল, মারার জন্য ক্ষিপ্ত হয়ে আসলো, নবীর সাহাবী পাহাড় থেকে নেমে আসলেন মনটা খারাপ করে। আমার ভাইরা, এই দৃশ্য কাফেরের ভিতরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লোকটা মন খারাপ করে নিচে নেমে আসছেন। তখন ওই কাফের পাহাড়ের নিচে ইশারা দিয়ে বলল, তুমি আমার বাড়িতে আসো। তো যে লোকটাকে একটু আগে মারছে, মনে হলেও এক গ্লাস পানি তাকে দেওয়ার ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখান থেকে আপনাদের মাঝে কিছু কথা পেশ করব, কিন্তু তার আগে একটা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, হক কথাগুলি পৌঁছায় দিতে গেলেন, তখন আল্লাহর নবী কোরমা, পোলাও, বিরিয়ানি, পকেট ভরা টাকা আর মিষ্টি পান নাই, পেলেন শুধু মায়ের আর আঘাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আজও যারা এই জমিনে হক কথা বলে, তারা 4 দেয়ালের ভিতরে বন্দী থাকে, ঠিক কিনা বলেন? আর যারা নরম নরম কথা কয়, তারা সারা বছর পকেট ভরা হাদিয়া, আর তারা সারা বছর শুধুই এগুলি পায়, ঠিক কিনা বলে? এই জন্য নরম কথার সময় নাই। পরিষ্কার বুঝাতে পারলাম? আল্লাহ যদি চাহে এখান থেকে একটু কথা বলবো। সাহাবী যখন ওই বাড়িতে গিয়ে পড়ছেন, লোকটা ভিতরে থেকে এক গ্লাস পানি বের করে নিয়ে আসছেন,
হাতে দিয়েছেন সাহাবীর, রসুলের কাছে নিয়ে আসবেন। এমন সময়ের ভিতরে উপর থেকে 3 নেতা ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চা, আমার বংশের লোক, আমাদের অনুমতি ছাড়াই 1 গ্লাস পানি যদি নবীর সাহাবীর হাতে দিয়ে দাও, মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে তোমাকে এই গ্রাম ছাড়া করে ফেলবো এবং সমাজ তুচ্ছ করে ফেলবো। ভয়ে তিনি আর পানি দিতে পারলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পানিটা তিনি ভিতরের দিকে নিয়ে যাবেন, যাওয়ার পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমার বড় ইচ্ছা ছিল ওই আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য 1 গ্লাস পানি দেবো, কিন্তু দিতে পারলাম না। তোমার যদি মন চায় তাহলে তোমার আঙ্গুল 5টা এখানে ভিজায় নাও, এর ভিজা আঙ্গুলটা নিয়ে তুমি তোমার নবী মুহাম্মদের এই জিহ্বার উপরে একটু ধরিও, যাতে তিনি একটু তৃষ্ণা আপাতত একটু নিবারণ হয়, অথবা একটু পানি হলেও তিনি পায়। আমার ভাইরা, শেষ পর্যন্ত ওই সাহাবী গ্লাসের ভিতরে আঙ্গুল 5টা ঢুকায় দিয়ে হাতটা বন্ধ করে 1 মুষ্টি পানি নিয়ে দৌড় দিয়েছেন। পানি তো হাতের তলায় থাকার কথা না, বের হয়ে গিয়েছেন, কিন্তু হাতটা ছিল ভিজা। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, তুমি কি 1 গ্লাস পানি নিয়ে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার উপর কোরবান হয়ে যাও, চেষ্টা করেছি, পারি নাই ওই 3 নেতার কারণে। আল্লাহর নবী গো, শুধুমাত্র আঙ্গুল 5টা ভিজায় আঞ্চলির ভিতরে হাতের তালুতে কিছু পানি নিয়ে আসছিলাম, পড়ে গিয়েছে, কিন্তু আঙ্গুলগুলি ভিজা আছে, আপনি যদি চান আপনার জিহ্বার উপরে ধরতে পারি। নবীজি কথা শোনার সাথে সাথে কি পরিমাণ পিপাসিত ছিল, সাহাবীর হাতটা টান দিয়ে নিজের জিহ্বার উপরে লাগায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার।